রবিবার গভীর রাতে বাড়ির কাছেই ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়ে গেলেন এক যুবক। হুগলি স্টেশনের কাছে লোহারপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম সঞ্জয় রাজবংশী। পরিবার সূত্রে খবর, 2019 সালে হুগলি স্টেশনের কাছে এক ব্যক্তিকে খুনের ঘটনায় অভিযুক্ত হয়ে জেলে ছিলেন সঞ্জয়। গত বছর দুর্গাপুজোর পরে জামিনে ছাড়া পান। এরপর থেকে উত্তরপ্রদেশের অযোধ্যায় দিদির বাড়িতেই থাকছিলেন। মাঝে দু একবার বাড়িতে আসেন, দোলের পর এসে আর যাননি। এখানেই টোটো চালাতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার টোটো নিয়ে বের হননি সঞ্জয়। সন্ধ্যায় হুগলি স্টেশনের কাছে এক হনুমান পুজোয় খিচুড়ি ভোগ খাওয়ানোর অনুষ্ঠানেই ছিলেন। রাত 12:30 নাগাদ কোনো এক ব্যক্তি দরজায় টোকা দিয়ে সঞ্জয় রাস্তায় পড়ে আছেন বলে জানিয়ে যান। যদিও দরজা খুলতে ওই ব্যক্তির দেখা মেলেনি বলেই দাবি পরিবারের। ঘর থেকে বেরিয়েই রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় সঞ্জয়ের দেহ দেখতে পান পরিবারের লোকেরা। তড়িঘড়ি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে এলাকার দুই যুবককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। 6:30 বাড়ি থেকে বেরিয়েছিল, কোথায় খিচুড়ি খাওয়াচ্ছিল, বলে খিচুড়ি খাওয়াচ্ছি। মা বললো থাক, ছেলেটা যখন আছে ওইখানে, তাহলে ওখানে আছে, তখন চলে আসবে বাড়ি। এবার কি জানতে গেল যে এরকম। পরে একটা ছেলে ডাকতে আসলো, ও রানীর মা, তোমার ছেলে, তোমার ওইখানে ছেলেটা পড়ে আছে। ওই ছেলেটাকে আমরা দেখতে পাইনি। মা ঘর থেকে বেরিয়েছে, তখনই অন্ধকার থাকে, ওখানটা আলো জ্বলে না? না, ওইখানটা আলো জ্বলে না। এখানে একটা লাইট ছিল, লাইট জ্বলে। কেউ দেখেনি যে কারা ছিল, কতজন ছিল? কেউ দেখেনি। আপনাদের কি মনে হচ্ছে, কেন হয়েছে এটা? আমাদের কি মনে হচ্ছে যে কে করেছে, কি করে বলবো স্যার যে কে করেছে। হ্যাঁ, জেলে ছিল। তারপর কবে ছাড়া পেলো? দুর্গাপুজোর কাছাকাছি ছাড়া পেয়েছে। আচ্ছা, তারপর কোথায় গেল? তারপরে আমরা দিদির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। কোথায়? অযোধ্যায় পাঠিয়ে দিয়েছিলাম। সেখান থেকে ফিরেছে কবে? সেখান থেকে ওখানে 2 মাস ছিল। 2 মাস থেকে আবার ফিরে চলে এসেছিল, আবার এসেছিল, আবার গেছে। মা, আমার ওখানে ভালো লাগছে না, দিদির বাড়িতে আমি এখানেই থাকবো, এখানেই খাটবো। আমরা বলতাম না ভাই, তুই চলে যা। আপনারা চাইছিলেন ও বাইরে? হ্যাঁ, বাইরে থাকুক। এই কদিন আগে হোলির টাইমে ও বাইরেই ছিল। এখানে ওর কি মানে অনেক শত্রু ছিল নাকি? ওই সব বলতে পারবো না স্যার। ও তো সারাক্ষণ বাড়িতেই থাকতো, বেশি ঘোরাঘুরি করতো না। এবার জানি না যে অনেক আগেবারে তো অনেক কিছু হয়ে ও জেলে গেছিল। ওই বলছিল এই কেসে ওই কেসে। এবার আমরা তো ওই সব তো কিছু জানি না। আমরা দিন খাটছি, দিন রাত্রির এই করছি। আমার মাকে তো দেখেই বুঝে, উনি লোকের বাড়িতে কাজ করে আমাদের সব ভাই বোনকে করেছে, মানুষ করে। আমরা কি চাই যে আমার ভাইকে যারা ওরকম করে মেরেছে স্যার, আমরা চাই তাদেরও যেন ওরকম শাস্তি হোক। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটোয়। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর, হুগলি। ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।